আজকের ইউক্রেনের মাটির দিকে শুধু আধুনিক বিশ্বের নজর নয়, এই মাটির প্রতি লোভ জন্মেছিল বহুকাল আগেই। ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যখন হিটলার ইউক্রেনের দিকে তাকিয়ে বলেছিলেন এটাই ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার। বলা হয় সে শুধু জমি দখলই নয়, বরং উর্বর মাটিকে নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন। এমনকি ট্রেন ভর্তি করে এই মাটি নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। যদিও ইতিহাসের নির্ভরযোগ্য প্রমাণে এসব অতিরঞ্জিত থাকলেও একটি বিষয় পরিষ্কার, এই মাটির জন্যই যুদ্ধ এবং এই মাটির জন্যই লোভ। আর ঠিক সেই মাটিতেই আজ আবার চোখ পড়েছে পুতিনের। কিন্তু প্রশ্ন হলো, এই মাটিতে এমন কি আছে যার জন্য অতীত থেকে বর্তমান পর্যন্ত এত ক্ষমতাধর নেতাদের আগ্রহ? ঠিক যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে, ইরান এবং ইউনাইটেড স্টেটস এর টানটান পরিস্থিতি, সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা, ঠিক তখন যেন বিশ্বের দৃষ্টি সরে গিয়েছে আরেকটি বড় সংঘাত থেকে, তথা রাশিয়া ইউক্রেন ওয়ার। যেন আড়ালে চলে গিয়েছে সেই যুদ্ধ, কিন্তু বাস্তবে সেই যুদ্ধের ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যৎ বিশ্বের খাদ্য নিয়ন্ত্রণের এক বিশাল হিসাব। অনেকেই মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে শুধু ভূ রাজনীতি নয়, রয়েছে এই মাটির অমূল্য শক্তি। কারণ ইউক্রেনের মাটি, বিশেষ করে সেরনোজেম বা ব্ল্যাক সয়েল, পৃথিবীর সবচেয়ে উর্বর মাটিগুলোর একটি। এখানে প্রাকৃতিকভাবেই ফসফরাস, পটাশিয়াম সহ নানা পুষ্টি উপাদান এত বেশি যে অনেক ক্ষেত্রে অতিরিক্ত সার ছাড়াই বাম্পার ফলন সম্ভব। গম, ভুট্টা, সূর্যমুখী যা লাগানো হয় তাই সোনা ফলায়। আর শুধু কৃষি নয়, এই ভূমির নিচে রয়েছে এমন খনিজ সম্পদ যার মধ্যে লিথিয়াম সহ ব্যাটারি তৈরির গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা ভবিষ্যতের ইলেকট্রনিক দুনিয়ার জন্য অত্যন্ত মূল্যবান। এখন ভাবুন, রাশিয়া এমনিতেই বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদনকারী দেশ, অনেক সময় 1 নম্বর অবস্থানেও থাকে তারা। তারপরেও কেন তাদের এই মাটির প্রতি এত আগ্রহ? উত্তরটা সহজ কিন্তু ভয়ঙ্কর। যদি এই উর্বর জমি তাদের নিয়ন্ত্রণে আসে, তাহলে তারা শুধু নিজের দেশের চাহিদা পূরণই করবে না, বরং পুরো বিশ্বের খাদ্য সরবরাহের উপরে প্রভাব বিস্তার করতে পারবে। গম, সূর্যমুখী, তেল, ভুট্টা সবকিছুর বাজারে একচেটিয়া শক্তি তৈরি করতে পারে। কারণ ইউক্রেনকে বলা হয় ইউরোপের ব্রেড বাস্কেট বা খাদ্য ভাণ্ডার। আর এই ভাণ্ডার যদি পুরোপুরি রাশিয়ার হাতে চলে যায়, তাহলে শুধু একটি দেশ নয়, বরং পুরো ইউরোপের খাদ্য নিরাপত্তা চলে যেতে পারে তাদের নিয়ন্ত্রণে। তখন যুদ্ধ শুধু সীমান্তে থাকবে না, যুদ্ধ হবে অর্থনীতি আর খাদ্যের উপরে আধিপত্য নিয়ে। এবং এখানেই আসল খেলা। এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক, মিসাইল বা সীমান্ত দখলের নয়, এই যুদ্ধ মাটির, সেই মাটি যা একসময় হিটলারের লোভ জাগিয়েছিল। আর আজকের বিশ্বে তা হয়ে উঠেছে ক্ষমতার সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে শক্তিশালী